যশোরে শীতকালীন সবজির দাম কমেছে, এদিকে বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি। আরও জানবো সহকর্মী সালাউদ্দিন সাগরের কাছ থেকে। সাগর, এখনো ভোজ্য তেল স্বাভাবিক সরবরাহ না হওয়ার কারণ কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ ইশিকা। আপনি যেমনটা বলছিলেন যে আসলে যশোরে সয়াবিন তেলের দাম বাড়লেও কিন্তু আসলে সরবরাহটা স্বাভাবিক হয়নি। এটা নিয়ে কিন্তু ক্রেতারা দুষছেন মূলত কোম্পানি প্রতিনিধি যারা আছে তাদেরকে। আবার এটা নিয়ে আবার ভোক্তা সাধারণ কিন্তু দারুণ একটা বিড়ম্বনার ভিতরে পড়েছেন। আবার আর একটু আশার খবর জানিয়ে রাখি, এতদিন আমরা জানিয়ে আসছিলাম যে যশোরে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমছিল না। তো আমরা এখন যেটা জানতে পারছি যে আসলে শীতের সবজি বাড়ার সাথে সাথে এখন কিন্তু দাম কমা শুরু হয়েছে। আমরা যদি সর্বপ্রথম যে মশলা আইটেমটি রয়েছে, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, পেঁয়াজ, যে পূর্বের দাম ছিল, গত সপ্তাহের দাম ছিল 140 থেকে 150 টাকা করে কেজি, আজকে কিন্তু পেঁয়াজের দাম 80 থেকে 90 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। পূর্বে আলুর দাম ছিল 100 থেকে 120 টাকা করে, আজকে নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা করে। ব্রয়লার মুরগির দামটি শুধু অপরিবর্তিত রয়েছে। কাঁচা ঝাল বিক্রি হচ্ছিল আগে 300 টাকা করে গত সপ্তাহে, এখন বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি। বেগুন বিক্রি হচ্ছিল 120 টাকা করে কেজি, এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে কেজি। এছাড়া মানভেদে বেগুন কিন্তু 60 টাকা করে বিক্রি হচ্ছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা করে কেজি, বরবটি 70 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি, শিম বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 60 টাকা করে কেজি। আমরা তেলের ব্যাপারে যে বিষয়টি, সয়াবিন তেলের ব্যাপারে, এই ব্যাপারে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। তিনি আসলে আমাদেরকে একটু বলবেন যে আসলে বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার সাথে সাথে এখনো পর্যন্ত কেন সরবরাহ স্বাভাবিক হয়নি, এই ব্যাপারটা কেন ঘটছে, আর ক্রেতারা কি বলতেছেন আপনাদের? এটা তো আসলে বাজারে তো হঠাৎ করে দেখা গেল যে সয়াবিন বোতল উধাও হয়ে গেল। আবার দাম বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে অন্য অন্য জায়গায় হচ্ছে কিছুটা স্বাভাবিক হলেও যশোর বাজারে সেইভাবে স্বাভাবিক হয়নি। এখন এইটার পিছনে আসলে যে কারা জড়িত বা কি, এইটা তো আসলে সরকারের থেকে বের করা উচিত, তদন্ত করে যে কেন এরকম হচ্ছে, যশোর বাজারে কেন সরবরাহ স্বাভাবিক হলো না। দাম বাড়ানোর পরে তো অন্যান্য জায়গায় আমরা খবরে বা বিভিন্ন ইস্যু দেখছি স্বাভাবিক, তো যশোর বাজারে এখনো 5 লিটারের বা 2-3 লিটারের এগুলো পাওয়া যাচ্ছে না এখানে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটা শুনছিলাম যে আসলে সরবরাহ দাম বাড়লেও কিন্তু এখন সরবরাহ বাড়েনি। এটা নিয়ে ব্যবসায়ীদের মাঝে যেমন একটা দ্বিধাবিভক্তি রয়েছে, তেমন কিন্তু ভোক্তা সাধারণের মাঝেও বিভক্তি রয়েছে। এই ছিল আমার কাছে যশোরের নিত্য পণ্যের বাজারের সর্বশেষ। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরের নিত্যপণ্যের বাজার নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।